জেক্সপো ভোকলেট 2024-25 একাডেমিক সেশনে ভর্তির কাউন্সিলিং কবে শুরু হবে, র্যাঙ্ক কার্ড কবে পাবলিক হবে, এই রিলেটেড যে তোমাদের কোয়ারিগুলো রয়েছে সেই সমস্ত কোয়ারির আজকে আমি রিপ্লাই করব এবং তোমাদের জানাবো তোমাদের র্যাঙ্ক কার্ড কবে আসতে পারে এবং তোমাদের কাউন্সিলিং প্রসেস কবে শুরু হতে পারে। তাই তোমাদের সমগ্র জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সমস্ত জেক্সপো ভোকলেট গ্রুপগুলোতে শেয়ার করে দাও, সেখানে সমস্ত স্টুডেন্টরা আপডেট পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। বিগত 5 বছর ধরে আমরা জেক্সপো এবং ভোকলেটের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে আসছি, তাই বেশি দেরি করব না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তার আগে তোমরা যারা জেক্সপো ভোকলেট স্টুডেন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে যেহেতু এবছর পরীক্ষা হচ্ছে না, কাউন্সেলিং ফিসেরও কম ফিসে তোমাদের যে গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং ডিসকাউন্ট দিয়ে ভর্তিতে প্রো টেকনিক্যাল জিনিয়াস হেল্প করবে, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ভর্তির জন্য যোগাযোগ করো। তো ভিউয়ার্স, যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এখন এবং সেই ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করে 31/5/2024 করা হয়েছে, অর্থাৎ এই মে মাসের 31 তারিখ করা হয়েছে। কিন্তু এই যে ডেট, এই ডেটের পরেও কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হতে পারে। তার প্রধান কারণ হচ্ছে আইটিআই স্টুডেন্ট যারা 2 ইয়ার্সে ভর্তি হতে চাইছে, তাদের কিন্তু যে নির্দিষ্ট পরীক্ষা এই ডেটের মধ্যে কমপ্লিটও হবে না, তাদের রেজাল্টও আসবে না। তো সেই ক্ষেত্রে তাদের অ্যাডমিশন যেহেতু বিগত 2 বছর ধরে আইটিআই স্টুডেন্টদের তারা অ্যাড করছে, সেই ক্ষেত্রে এই ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু আরেকটু এক্সটেন্ড করতে পারে। এটা অরিজিনাল কথা বললাম। এবার যদি তারা দেখে যে না, যথেষ্ট ফর্ম ফিল আপ হয়ে গেছে, আইটিআই স্টুডেন্ট রিকোয়ার্ড নেই, তো সেই ক্ষেত্রে তারা ফর্ম ফিল আপ ক্লোজ করে দিতে পারে। এটা আপ টু স্টেট কাউন্সিলের ওপর নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে মের 31 তারিখ তো তোমরা ধরেই রাখো, কিন্তু আমার যেটা মন বলছে জুন মাসটাও ফর্ম ফিল আপ রিলেটেড কাজ চলবে এবং জুনের শেষে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের র্যাঙ্ক কার্ড পাবলিক হবে। জুনের শেষে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের র্যাঙ্ক কার্ড পাবলিক হবে, এটা আমি তোমাদের বললাম। এবং পুরো জুলাই মাসটা ধরে দফায় দফায় কাউন্সিলিং হবে, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এইভাবে কাউন্সিলিং প্রসেস চলবে পুরো জুলাইটা, এবং সেই প্রসেসের মাধ্যমে ভর্তি। এবং জুলাইয়ের পরে আগস্টের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস চালু হবে, বা আগস্টের ফার্স্ট উইক থেকে তোমাদের জেক্সপো ভোকলেটের ক্লাস চালু হবে। তো এই কাউন্সিলিং প্রসেস, র্যাঙ্ক রিলেটেড যে বিষয়গুলো আসার আগে আমি অনেক ভিডিও দেব, আপডেটেড থাকবে। সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কত নাম্বারে কত আসবে, একদম এক্স্যাক্ট র্যাঙ্ক নিয়ে কিন্তু আমি চলে আসব, এবং কত র্যাঙ্ক করলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, গভর্নমেন্ট কলেজে ভর্তির জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকো। কাউন্সিলিং পুরো প্রসেস আমি তোমাদের দেখাবো, A to Z সমগ্র কিছু, এবং আইটিআই স্টুডেন্টদেরও কিন্তু এই যে প্রসেসগুলো সব কিছুই দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের এই মাসের মধ্যেই যে সমস্ত ডকুমেন্টস সেগুলো রেডি করার আপডেট আমি তোমাদের দেবো। তাই যারা আমাদের রেগুলার ভিডিও দেখো, সেই ক্ষেত্রে আমি যে কাজগুলো বলবো স্টেপ বাই স্টেপ করে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা যারা অ্যাড হবে, তোমাদেরও কিন্তু আমি ইনফর্ম করে দেবো যে কোন প্রসেসের পরে কোন প্রসেস করতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের আপগ্রেডেশন করে নেবে। তো বেসিক্যালি তোমরা যারা চিন্তার মধ্যে রয়েছে র্যাঙ্ক কার্ড এবং কাউন্সিলিং প্রসেস কবে থেকে চালু হতে পারে, তাদের উত্তর আমি দিয়ে দিয়েছি। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তাদের ইনফর্ম করে দাও। পরবর্তী জুন জুলাই কিন্তু তাদের মেন যে প্রসেসগুলো সেগুলো থাকবে। আবার যে ফর্ম ফিল আপ চলছে সেই রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো। কী টপিকে তোমরা ভিডিও চাও সেই রিলেটেড কিছু থাকলে অবশ্যই কমেন্ট করো। এছাড়া আমার সঙ্গে সরাসরি কথা বলতে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যারা টপ প্রাইভেট কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো, কারণ ওখানে কিন্তু সিট সংখ্যা লিমিটেড এবং প্রচুর আগের থেকে ভর্তি শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু যে সিট সেটা কিন্তু শেষের পথে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।